আবার মদ্যশালায় গিয়ে মদ পান করতে করতে ওভারলোড হইয়া পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর নাম, আল্লাহর কালাম বিসমিল্লাহকে মুহাব্বত করার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছে। জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন থেকে আল্লাহ দেখায় দিয়েছে, এ বা হাসান বসরি রে, মদ্যশালায় গিয়ে দেখো বাসার নামে একটা পাগল আছে, মদখোর আছে, মদ খেয়ে পাগল হয়ে মাতাল হয়ে পড়ে আছে। ওই ব্যক্তিকে জান্নাতের খুশখবরি দিয়া ওখান থেকে বের কইরা নিয়ে আসো। একটা কোরআন কিনা দিবেন। কেন কিনা দিবেন? কি লাভ হবে আপনার? এক কাজী সাহেব, তার স্ত্রী গর্ভবতী, রাত্রিবেলা ডেকে ডেকে অনেক কথা বলে স্ত্রীর কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা নিরিবিলি ডাক দিল, বেবি জানি না মরণ কোন সময় আসবে, কখন জানি আমাকে ধরে নিয়ে যায়। আমার মন কেমন জানি বলছে আমি খুব একটা দিন বেশি বাঁচবো না। যদি আমি বেশি দিন না বাঁচি, তোমার গর্ভে যে সন্তান আল্লাহ দিবে, যদি একটা ছেলে সন্তান হয়, আগে না সন্তান যদি আল্লাহ একটা ছেলে সন্তান দেয়, এ বিবি রে, আমি যদি না দেখতে পারি, যদি দুনিয়া না থাকি গো, যদি কবরে যাই, আমার একখান ওসিয়ত তোমার কাছে। ও আমার বিবি রে, আমার যদি ছেলে সন্তান হয়, এই ছেলে সন্তানটাকে বাড়ির পাশে মসজিদে অথবা মাদ্রাসায় নিয়ে আল্লাহর কালাম কোরআন শিখায়ো। আমার বন্ধু, আল্লাহ পাকের বান্দার কলিজার মধ্যে টান দিছে যে আমি আর বাঁচবো না। সত্যি সত্যি আল্লাহর বান্দা বেশি দিন বাঁচে নয়, দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে গেছে। বন্ধুগণ আমার, এইদিকে আল্লাহর বান্দির গর্ভে থেকে একটা ছেলে সন্তান হয়েছে। ছেলেটা দেখতে দেখতে 4-5 বছর বয়স হয়ে গেল। মা জনম দুঃখী ডাক দিলে, বাবা তোমার বাবা মারা গেছে, আমার কাছে ওসিয়ত কইরা গেছে মাদ্রাসা পড়ানোর জন্য। বেটা গো চলে যাই, এই মাদ্রাসা তোমাকে আমি ভর্তি করিয়া দেই। মাদ্রাসা নিয়ে বলছে, বড় হুজুর আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর বড় ইচ্ছা আমার এই ছেলেকে কোরআন পড়াবে, আলেম বানাবে, কিন্তু হায়াত আল্লাহ রাখে নাই, লোকটা মারা গেছে, আমি মাদ্রাসায় দেয়া গেলাম। আল্লাহর বান্দা হুজুর যখন ছেলেটাকে ডাক কাছে বসাইছে, ওযু বানাইয়া কায়দাটা হাতে দিয়া আল্লাহর বান্দাকে পড়ান শুরু করছে। বাবা আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা যখন সবকটা দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দুনিয়ার মধ্যে জোশ মাইরা গেছে। আল্লাহ ডাক দেয়, জিবরাইল, ছোট্ট একটা মাসুম বাচ্চা, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম আল্লাহ, এই নামটা জপতেছে আর জিকির করতেছে, কোরআন পড়তেছে। অপরদিকে বাবা কবরে আযাবে চলে, ছেলে আমার কোরআন পড়বে আর বাবার কবরে আযাব হবে, এইটা তো ভালো দেখা যায় না। হে ফেরেশতারা, আমি ওর বাবার জীবনের সব গুনার খাতা মাফ কইরা দিলাম। আমার বন্ধু, কোরআন পড়তে পারেন না, কোরআন ধরতে পারেন না, কোরআনকে মুহাব্বত করেন, কোরআনকে একটু ভালোবাসেন, কোরআনের ভালোবাসা কলিজায় নিয়ে যদি মইরা যাইতে পারে, এই কোরআন আপনাকে জান্নাতের বাড়িতে নিয়ে যাবে। বাসারে হাফিজ নামে একজন মানুষ মদখোর, মদ পান করার জন্য রাস্তা দিয়ে যাইতেছে, মদ পান করার জন্য যায়, বন্ধু বান্ধব মিলা সবাই যায়। রাস্তার মাঝখানে একটা এরকম কাগজের ভিতরে আল্লাহর বান্দা কে যেন লেখা দেখলেন। বাসার হাফি কাগজটা হাতে কুড়িয়ে নিলেন, কাগজটার উপরে ধুলোবালি পড়া আছে, কাগজটা উঠাইয়া মুইসা পরিষ্কার করলেন, বুকে লাগালেন, চুমু খাইলেন,
মাথায় রাখলেন, কপালে রাখলেন। এ বন্ধু, বন্ধুদের বলে, বন্ধু তোমরা আজকে মধ্যশালায় যাও। আমার মন বলছে আমি আর যাব না। বাসার কাগজের টুকরা হাতে লইয়া বাড়ির দিকে গিয়া বাড়িতে গিয়ে মাকে ডাক দিছে, মা গো, ও মা, মা মা বইলা বাসার ডাক দিছে। বাসার মা ফাতে দৌড়ে বেরিয়েছে। বাসার তো এমন টাইমে বাড়িতে ফেরার কথা না। বাসার মা ফাতে বের হলে বাসার বলে, মা গো, ও মা, দেখো তো গো মা, এই কাগজের ভিতরে কার নাম লেখা গো মা? ও মা, দেখো তো এই কাগজের ভিতরে কি যেন লেখা দেখা যায়, এখানে কার নাম লেখা আছে গো মা? বাসারের মা কাগজ কার হাতে লইয়া দেখে, কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের ভিতরে দয়াল রব্বুল আলামিন মহান মালিকের নামটা লেখা। মা বলছে, বেটা রে, এরে বাসা, এই কাগজের ভিতরে তোমার মালিক ওই আল্লাহ রব্বুল আলামিন নাম খান লেখা। বাসা বলছে, মা গো, আমার আল্লাহর নাম কি করা যায়, কোথায় রাখা যায়? ও ভাই, যদিও নামাজ কালাম পড়ে না, মদখোর এখনো আমাদের দেশেও আছে। যদি আপনি বলেন ভাই, ইসলামের জন্য তারা জীবন দিতে রাজি। কথা কয় না, কথা কয় না। এ যুবক বন্ধুগণ, আমার যে যুবক ভাইয়ের এখানে আছে, যদিও চাপায় দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, তারপরেও যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, এরা ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করে না। কথা বলো ঠিক কিনা? এটা কোরআনের একটা মুজেজা, কোরআনের ভালোবাসা। আল্লাহর বান্দা নামাজ পড়া ঠিক আছে, রোজা রাখা ঠিক আছে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, এই যুবকরা মানবে না। কথা বলো ঠিক কিনা? যুবক মানুষ ডাক দেওয়ার মাগো, এই কাগজটা কোথায় রাখবো গো মা? বাসার নিজে পরিষ্কার করিয়া মকমলের কাপড়ের মধ্যে বেসাইয়া, আতর লাগাইয়া, গোলাপ জল লাগাইয়া, বুকের মধ্যে কাগজটা ধারণ করিয়া, মাথার মধ্যে ধারণ করে, আবার চুমু খায়, উঁচু জায়গা রাখিয়া বাসার ঘুমিয়ে পড়েছে। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা আবার মদ্যশালায় গিয়া মদ পান করতে করতে আবার লট হইয়া বইরা আছে। আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহর নাম, আল্লাহর কালাম বিসমিল্লাহকে মুহাব্বত করার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেছে। জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন যোগে আল্লাহ দেখা দিয়েছে, এ বা হাসান বসরি রে, মদ্যশালায় গিয়া দেখো বাসার নামে একটা পাগল আছে, মদখোর আছে, মদ খেয়া পাগল হইয়া মাতাল হইয়া পইরা আছে। ওই ব্যক্তিকে জান্নাতের খুশখবরি দিয়া ওখান থেকে বের কইরা নিয়ে আসো। মদখোর মদ পান করে লোড়া পইরা রয়েছে। হাসান বসরি সকালবেলা গিয়া সেই মদ্যশালায় গিয়ে হাজির হয়েছে। দারোয়ানকে বলছে, ভাই, এখানে কি বিষরে হাফি আছে? দারোয়ান বলছে, হুজুর, আপনি এখানে কেন এসেছেন? এটা নাপাক জায়গা, এখানে তো কেউ ভালো মানুষ আসে না, নাপাক জায়গা আসলে মানুষ নাপাক হয়ে যায়। হাসান বসরি বলতেছে, আমি আমার ইচ্ছায় আসি নাই, আমাকে যেতে দাও ভিতরে, বিষরে হাফির দরকার। লম্বা ঘটনা। আল্লাহর বান্দা ভিতরে গেলেন, গিয়ে দেখে বিষর ঘুমিয়ে আছে, অচেতন। আল্লাহর বান্দা মাথায় হাত বুলিয়ে দিলেন, জাগনা পেলেন, কানে কানে কি যেন বললেন, আর বললেন, বাসা, তোমাকে এখান থেকে বের করে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। বাসার চোখ খুলে দেখে, আহারে যুগল শ্রেষ্ঠ বুজুর্গ মদ্যশালায় আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে। আর দেরি করলেন না, ঝাঁকির উঠে দাঁড়িয়ে আল্লাহর বান্দার সাথে বের হয়ে আসলেন। আর বন্ধুদেরকে বললেন, বন্ধুরা, এই যে চলে গেলাম, আর এখানে তোমাদের সঙ্গে আর দেখা হবে না, দেখা হবে ভালো জায়গা। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার, এই কোরআনের আয়াতকে
ভালোবাসার কারণে একজন মদখোরকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে।